কৃষ্ণ হরিবল সুদিগর ভক্তমণ্ডলী সকলে রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যুগের মাধুর্য কথা। এই অধ্যায়ে আমরা আজকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান জানব। শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান। এই জগতে জীবের শাশ্বত ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি আবির্ভূত হন। যে ব্যক্তি সত্যিকারের এই অর্থর কথা জানেন তিনি মুক্তি লাভ করেন। ভগবদ্গীতা উপস্থাপনের ইতিহাস ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় প্রকৃতির প্রকাশ। যা জানার ফলে অর্জুন এখন যা শ্রবণ করবেন তার উপর তার পূর্ণ বিশ্বাস জন্মাবে। নিজেকে 12,04,00,000 বছর পূর্বের প্রদত্ত জ্ঞানের প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন। তার পরম চিন্ময় শাশ্বত স্বরূপের কথা তিনি গীতার 4র্থ অধ্যায় প্রমাণ করছেন। ভগবদ্গীতার জ্ঞান ইতিহাস। ভগবদ্গীতার জ্ঞান অপরিস্য, যা আমরা গীতার 4র্থ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলছেন, কারণ তা স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখশ্রিত বাণী, যিনি বদ্ধ জীবের 4টি ত্রুটি ভ্রম প্রমাদ কর্ণপাঠব বিলিপ্সা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই ব্যাখ্যা করেছেন এই পরম বিজ্ঞান। গীতার 2য় অধ্যায়ের 3য় অধ্যায় বর্ণিত কর্মের বিজ্ঞান অতি প্রাচীন প্রমাণিত, এবং তা তিনি সর্বপ্রথম সূর্যদেব বিভাসানকে দেওয়ার পর গুরু পরম্পরায় নেমে এসেছে। মহারাজ ইক্ষ্বাকুর শাসনকালে এই জ্ঞানের অস্তিত্ব ছিল। এত বছর আগে সূর্য বিভাসানকে এই জ্ঞান প্রদান করেছিলেন। শুধু তাই নয় যে 5,000 বছর আগে অর্জুনকে এই জ্ঞান প্রদান করাছেন তিনি, কারণ এই জ্ঞানের মূলাধার দুরাচারী মূর্খরা জানবে না। প্রথম শিষ্য হিসাবে সূর্যদেবকে গীতার জ্ঞান প্রদানের গুরুত্ব গীতার 4র্থ অধ্যায়ের প্রথম শ্লোকে। এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবদ্গীতা জাগতিক ভাবে জল্পনা কল্পনার প্রসূত কোনো নিবন্ধ নয়, বরং অনাদিকাল জীবের জন্য পরম বিজ্ঞান সম্মিলিত এক আদর্শ অত্যাবশ্যক জীবন বিধান। শ্রীকৃষ্ণ কোনো সাধারণ লোককে এই জ্ঞান প্রদান করেননি, তিনি এর জন্যই বেছে নিয়েছেন সূর্যদেবকে, যেহেতু সূর্য নক্ষত্রের রাজা এবং তিনি শ্রীকৃষ্ণের নির্দেশে ঘূর্ণায়মান থেকে অন্যান্য গ্রহলোকের নিয়ন্ত্রণ করেন, যা ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতার ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায়ে আমরা যা দেখতে পাচ্ছি, কোনো প্রকার জড়জাগতিক ব্যাখ্যা না করে অবিকৃতভাবে তা গ্রহণ করতে হবে। অর্জুনের পদাঙ্ক অনুসৃত হয়েছে এমন কোনো ভাষ্য অধ্যয়ন করতে হবে। ভগবদ্গীতা অধ্যয়ন করে আমরা উপকৃত হওয়ার একটা উপায়। ভগবদ্গীতার জ্ঞান গ্রহণের যোগ্যতা সেখানে ভগবান বলছেন। ভগবান শ্রীকৃষ্ণের কথায় অর্জুনের যোগ্যতা কি? ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, হে অর্জুন, তুমি আমার ভক্ত সখা। অর্জুন ভগবানের শ্রীকৃষ্ণের ভক্ত এবং সখা ছিল, সেই জন্য তিনি গীতার জ্ঞান দিচ্ছেন। তিনি শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান বলে স্বীকার ও গ্রহণ করেছেন। ভগবদ্গীতা পাঠের আসরিক মনোভাব নিয়ে যদি কেউ শ্রবণ করে যথার্থ জ্ঞান লাভ করতেন, যা গীতার 4র্থ অধ্যায় 2 নং শ্লোকে সেখানে তিনি বলছেন যে গুরু পরস্পর অনুসরণ না করে নিজেদের খেয়াল খুশি মতো ভগবদ্গীতার ব্যাখ্যা করা তার কাছে গীতার জ্ঞান অর্থ গুরুত্বহীন হয়ে পড়ে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার কোনো বিশ্বাস বা ভক্তি কোনোটি হয় না, বরং তারা একে অন্য জল্পনা কল্পনা প্রসূত দার্শনিক নিবন্ধন বলে। শ্রীকৃষ্ণ যে বাস্তবে যা তা ঠিক সেভাবে গ্রহণ না করে তারা মন গড়া মতবাদ প্রদান করে। অর্জুনের সন্দেহ প্রকাশ। তার কারণ কি? অর্জুনের সন্দেহ প্রকাশ করেছিলেন যে শ্রীকৃষ্ণ তো কিছুদিন পূর্বে তিনি দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন, তিনি কিভাবে লক্ষ লক্ষ বছর আগে বিভাসানকে জ্ঞান প্রদান করেছেন? কেন? কাল সর্বজন গ্রাহ্য প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ ভগবত বিদ্বেষী অসুররা ব্যক্তিদের জানাতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ হলেন অতি মানব অপ্রাকৃত সচ্চিদানন্দ পরম পুরুষ এবং স্থান কালপাত্রের গুণের অতীত। শ্রীকৃষ্ণ ভগবত্তা সম্বন্ধে অর্জুনের বিশ্বাস ছিল না, তিনি সর্বাত্মকরণ বিশ্বাস করতেন। প্রমাণ হিসাবে 10ম অধ্যায় থেকে কিছু কথা আমরা 4র্থ অধ্যায়ের 4 নং শ্লোকের তাৎপর্য আমরা দেখতে পাবো। সেখানে বর্ণনা করছেন ভগবান শ্রীকৃষ্ণের কথার গুরুত্ব। শ্রীকৃষ্ণের কথা সম্বন্ধে জগতের জন্য পরম মঙ্গল। ভক্তরা অত্যন্ত আন্তরিকভাবে তার কথা শুধু গ্রহণ করেন না, নিষ্ঠাভাবে পূজা করেন। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধ শুনবার জন্য
তারা সদা সর্বদা অধিক থেকে অধিকতর উৎসুক হয়ে পড়েন। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই তার স্বরূপ এবং জন্ম কর্ম সম্বন্ধে তিনি বলছেন। প্রথম অধ্যায়ে দেখেছি আমরা, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তিনি অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন। দ্বিতীয় অধ্যায়ে এসে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আর অর্জুন চতুর্থ অধ্যায়ে এসে তিনি প্রশ্ন জিজ্ঞেছিল, যে সন্দেহ এসেছিল যে ভগবান তো শ্রীকৃষ্ণ কয়েকদিন আগে দেবকীর পুত্র হিসাবে ছিলেন, তো তাহলে তিনি কিভাবে সূর্যকে এই জ্ঞান প্রদান করছেন। তার এর পরিপ্রেক্ষিতে ভগবান প্রথমে ভগবানের স্বরূপ জন্মকর্ম সম্বন্ধে তিনি বর্ণনা করছেন। ভগবান বহুরূপ অসংখ্য অবতার থাকলেও তিনি তার আদি স্বরূপ নিত্য বর্তমান। বেদের একটি উপমা উল্লেখ করে বলা হয়েছে, বৈদুর্যমণি থেকে নানা বর্ণ বিচ্ছুরিত হলে যেমন বৈদিক বা কোনো পরিবর্তন হয় না, তেমনি ভগবানের কথা বলা হয়েছে যা একমাত্র বিশুদ্ধ ভক্তির মাধ্যমে তাকে বোঝা যায়, কেবল বেদ অধ্যয়নের মাধ্যমে জানা যায় না। ভগবানের জন্মের বৈশিষ্ট্যতা, ভগবানকে সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করতে দেখা গেলেও তিনি এই সম্বন্ধে বলছেন, আমার জন্মকর্ম তোমার জন্মকর্মের মতো নয়। গীতার 4th অধ্যায়ের 5 নং শ্লোকে, আমি আমার চিন্ময় স্বরূপে আবির্ভূত হই, আমার অচিন্ত্য শক্তির আশ্রয় করে কার্যসিদ্ধি করি। আমার কোনো জন্ম নেই, তবুও আমি স্বেচ্ছায় আবির্ভূত হই, যা গীতার 4th অধ্যায়ের 6 নং শ্লোকে। আমি পরমেশ্বর সর্বজ্ঞ বলে সবই অবগত থাকি, কিন্তু সাধারণ জীব তো দূরের কথা, অর্জুনের মতো মহাত্মা তা হতে পারলে না। ঠিক যেমন অর্জুনের প্রত্যেক অবতারে ভগবানের পদার্থরূপে পার্শ্বদরূপে অবতরণ করেছিলেন, কিন্তু যেহেতু তিনি ভগবান নন, তাই তিনি পূর্বের সব জন্মের কথা বলে গেছেন। জীব কখন ভগবান অথবা ভগবানের সমান হতে পারে না। ভগবানের জন্ম কর্ম দিব্য, তিনি সাধারণ জীবের মতো জন্মগ্রহণ করেন না, আবির্ভূত হন। ভগবান কিভাবে আবির্ভূত হন? ভগবান আবির্ভূত হন তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে, বহিরঙ্গা নয়। ভগবানের দেহ বুদ্ধি কখনো অবক্ষয় হয় না, যেহেতু তা চিন্ময় অভ্যায়, কখনো জড় প্রকৃতির দ্বারা কলুষিত হয় না, কখনো নিশ্চয় মায়াবাদ খণ্ডন করেন। তার আবির্ভাব অন্তর্ধান ঠিক সূর্য অস্তের মতো। শ্রীজামি শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তিনি বুঝিয়েছেন তিনি সৃষ্ট নন, জন্মগ্রহণ করেন না, বরং স্বেচ্ছায় প্রকাশিত বা আবির্ভূত হন। তো আত্মমায়ায় তিনি জগতে আবির্ভূত। আত্মমায়া শব্দের অর্থ হলো যে অহৈতিক কৃপাবশত হয়ে তিনি ভগবান অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে তিনি এই জগতে অবতীর্ণ হন, যাতে আমরা তার যথার্থ স্বরূপ কার্যাবলী সম্বন্ধে জেনে তার প্রতি নিমগ্ন হতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখন কী উদ্দেশ্যে তিনি আবির্ভূত হন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রহ্মার প্রতি এক দিনে 7ম মনু শাসনকালে 28তম চতুর্যুগে দাপরের শেষে আবির্ভূত হন। এছাড়া ধর্মের পতন, অধর্মের উত্থান হলে তিনি সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতির বিনাশ এবং জগতের ধর্ম সংস্থাপন করার জন্যই তিনি আবির্ভূত হন। তবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের প্রধান উদ্দেশ্য হলো তার শুদ্ধ ভক্তগণের ব্যাকুলতা নিবারণ, আনন্দ দান করা, যার তার বৃন্দাবন লীলায় আমরা দেখতে পাচ্ছি। ধর্ম কি? পরমেশ্বর ভগবানের নির্দেশ হচ্ছে ধর্ম। ভাগবতে বলছেন, ধর্ম তু সাক্ষাৎ ভাগবত প্রণীতম ধর্ম। সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। যদি আমরা বারবার জগতে আসি, তবু আমার আশা তো তোমার আশার মতো বিশেষ ব্যবধান রয়েছে, ভগবান অর্জুনকে বলছেন। তো অবতারের উৎস, অবতারের যে উদ্দেশ্য সম্পর্কে সেখানে বর্ণনা করেছে। অবতার, শ্রীকৃষ্ণ পুরুষ অবতার 3 প্রকার, বিষ্ণু রয়েছেন, গুণ অবতার রয়েছে, ব্রহ্মা বিষ্ণু শিব, এবং যুগ অবতার রয়েছে, হংস, সুবর্ণ, প্রশ্নি, রাম, লীলা অবতার রয়েছে, মন্মথ অবতার রয়েছে, শক্তাপেশ অবতার রয়েছে। শ্রীকৃষ্ণের দিব্য জন্মকর্ম সম্বন্ধে জানার ফলে কি হয়? এই ভগবানের এইসব বিভূতি বলছেন গীতার 4th অধ্যায় 9 নং শ্লোকের থেকে 10 নং শ্লোকে, সেখানে বলছেন ভগবানের জন্মকর্ম যে দিব্য, এই দিব্য জানলে কি হয়? শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে পরিশুদ্ধ হওয়া যায় এবং কৃষ্ণ প্রেম লাভ করে গোলকে যাওয়া যায়, আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হওয়া যায়। এই জগতে আর কখনো জন্ম হয় না। জলবন্ধন থেকে মুক্তির 2টি পথ, নির্বিশেষবাদী যুগী পথ। এই ভগবত পথই
উত্তম। ভক্তের কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণ চিন্তা অতি সহজ। ভক্তরা এই পরিপূর্ণরূপে সাফল্য লাভ করতে পারেন। তো এই পাঠের মাধ্যমে আমাদেরকে উপলব্ধি করতে, আমাদের দৈনন্দিন জীবনে ভগবান সম্পর্কে চিন্তা করা, ভগবানের এই যে জন্মকর্ম দিব্য, মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন বিষয়ের উপলব্ধি করছে না, বরং তিনি বিভিন্ন মাত্রায় শ্রীকৃষ্ণেরই বিভিন্ন রূপ উপলব্ধি করছে, বিভিন্নভাবেই শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপেরই উপাসনা করছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ পেতে প্রত্যেকেই আসলে শ্রীকৃষ্ণকেই আমরা খুঁজছি, শ্রীকৃষ্ণেরই আরাধনা করছি। যা গীতার 4th অধ্যায়ের 11 নং শ্লোক অনুযায়ী ব্রহ্ম, পরমাত্মা, ভগবান সব শ্রীকৃষ্ণ 3 স্বরূপেই রয়েছেন। 3 স্বরূপেই যে কোনো একটিতে আরাধনা করে যে কেউ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকেরই তার ভাব অনুযায়ী পরিতৃপ্ত হন। যেমন কর্মীদের ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞেশ্বর রূপে অনুগ্রহ করে তাদেরকে জাগতিক বিষয় দান করেন। নির্বিশেষবাদীদের তিনি ব্রহ্মজ্যোতি রূপে অনুগ্রহ করেন। যোগীদেরকে তিনি পরমাত্মা রূপে তিনি কৃপা করেন। ভক্তদের সাথে তিনি 5টি রসে যুক্ত হয়ে তিনি দিব্য আনন্দ প্রদান করেন। তাই তো ভগবান বলছেন, চতুর্বর্ণ মায়াসৃষ্ট সকল শ্রেণী মানুষের বাসনা ইচ্ছা পূরণ করে ক্রমান্বয়ে তাদের মুক্তির পথে পরিচালিত করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্বর্ণ সৃষ্টি করেছেন। তো কৃষ্ণ চিন্তায় সর্বোচ্চ স্তরে উপনীত না হওয়া পর্যন্ত অন্য সমস্ত আরাধনা সাধনা অসম্পূর্ণ। তবে একথা বলা যায় যে অন্য পন্থাগুলোর মাধ্যমে মানুষ ভিন্ন ভিন্ন মাত্রায় কৃষ্ণ পথে বা কৃষ্ণ চিন্তায় তারা এগিয়ে আসে। তো সেখানে তিনি কেন ভগবান শ্রীকৃষ্ণ চতুর্বর্ণ সৃষ্টি করলেন? এর মাধ্যমে কি তিনি বৈষম্য সৃষ্টি করলেন না? গীতার 4th অধ্যায় 13 থেকে 15 নং শ্লোকে। তো চতুর্বর্ণ সৃষ্টি করার কারণ হচ্ছে ভগবান গুণ কর্ম বিভাগ অনুসারে মায়াবদ্ধ জীবকে ক্রমান্বয়ে উদ্ধার করার উপর চতুর্বর্ণ সৃষ্টি করেছেন। তিনি এই জগতে সৃষ্টি করেছেন মূলত জীবের বাসনা পূরণ করা, ক্রমাগতভাবে তারা পরিশুদ্ধ হয়ে এই জগৎ সৃষ্টি স্মৃতি সংকার একমাত্র কারণই ভগবান। এই বিষয় সৃষ্টি একতার সঙ্গে সত্য হলেও তার মায়ার শক্তির দ্বারা এই জগতে সকল কার্য সম্পাদন করে নিজেই অকর্তা এবং অব্যরূপী জানবে। ভগবান জড়জাগতিক ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত। রাজা রাজ্যের আইন, মালিক শ্রমিকের কার্যের জন্য দায়ী হন না। অর্থাৎ ঠিক যেমন এই মেঘ ছাড়া শস্য উৎপাদন হয় না, কিন্তু শস্য উৎপাদনের জন্য বৃষ্টি কখনো দায়ী হয় না। বৈদিক স্মৃতিশাস্ত্রে রয়েছে ভগবান পরম কারণ আর জড়া প্রকৃতির সাময়িক কারণ। বেদান্ত সূত্রেও আছে, কোনো জীবের প্রতি পক্ষপাতী করেন না, সকর্মের জন্য জীব নিজেই দায়ী। তো কারা ভগবানের গুণভেদে গুণ ও কর্মবন্ধন থেকে মুক্ত থাকতে পারে? যারা এই প্রকার তত্ত্বের দ্বারা ভগবানের চিন্ময় সম্বন্ধে জানেন, কর্মের তত্ত্ব বুঝেন, তারাই কর্মবন্ধন থেকে মুক্ত হয়। শ্রী ব্যাসদেব এই বিষয়ে বলছেন যে সৃষ্টির ব্যাপারে ভগবান নিমিত্ত মাত্র। জগতের যে বৈষম্য দেখা যায় তার কারণই তিনি নন। পরাশর মুনিও সে বলছেন সৃষ্টির ব্যাপারে ভগবান কেবল নিমিত্ত কারণ, কর্ম অনুসারে সে বৈচিত্র্য লাভ করে। তাই অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশ ছিল সেটা হচ্ছে যে অর্জুন যে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ জেনেও অর্ঘ্য প্রদানের উদ্দেশ্যে যুদ্ধ করেন, যুদ্ধ ছেড়ে দিয়ে নির্জনের প্রতি তার ভাব দেখানোর নিতান্ত নির্বুদ্ধিতা সেখানে বলছেন। সূর্যদেব বিভাসানের মতো পূর্বতন আচার্য মুমূর্ষগণের দৃষ্টান্ত অর্জুনে অনুসরণ করা উচিত। ভগবান পূর্বত ভক্ত এবং আচার্যগণের অতীত সমস্ত কর্ম সম্বন্ধে জানতে বলে সূর্যদেবের দৃষ্টান্ত তিনি সেখানে দিয়েছেন। কর্ম অকর্ম বিকর্ম তত্ত্ব সম্বন্ধে তিনি সেখানে বর্ণনা করছেন গীতার 4th অধ্যায় 16 থেকে 24 নং শ্লোকে। সেখানে তিনি বর্ণনা করছেন যে শ্রীকৃষ্ণ তার নিজ কার্য বর্ণনা অনুসারে কর্মের ব্যাখ্যা করবেন। কিভাবে কর্মকে অকর্ম হিসাবে দেখা যায়? অর্জুনের এই পূর্বের জ্ঞানীর মতো নিষ্ক্রিয় হয়ে কর্ম এড়ানোর জন্য যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করাতে চেয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ দেখাবেন পারমার্থিক জ্ঞানকে অবলম্বন করে কর্ম করলে কর্মফল বাড়বে না, যথাযথ সম্পাদিত কর্ম সাধ্য
সম্পাদনের প্রক্রিয়া জ্ঞান যুগের পন্থা থেকে সম্পূর্ণরূপে অভিন্ন বলে তিনি সেখানে বর্ণনা করছেন। তত্ত্ববিদগণ যে পুরুষগণের উপদেশ অনুসরণ করেন, নতুবা কর্ম অকর্ম বিকর্ম নির্ণয়ের হতবুদ্ধি হতে হবে। তো কর্ম, বিকর্ম, অকর্ম এই তিনটি বিষয় খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। কর্ম হচ্ছে শাস্ত্রবিহিত কর্তব্য আচরণকে কর্ম বলে। বিকর্ম হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কার্যকলাপকে বিকর্ম বলে। কর্মের অকারণ কর্মসন্ন্যাস বা অশুদ্ধ চিত্ত অপরিণত অবস্থায় তথাকথিত জ্ঞানী কর্মকে ত্যাগ করে অকর্ম বিবেচনা করে। তো করার কারণ হচ্ছে কি, শাস্ত্রবিহিত কর্তব্য আচরণকে কর্ম বলে, ফলে প্রতি আসক্ত থাকে বলে ফলের লাভের জন্য কাজ করা হয়, শাস্ত্রবিধি অনুসরণ করা হয়, পুণ্য লাভ হয়। আর বিকর্ম দ্বারা কি হয়, শাস্ত্রের প্রতি বা ফলের প্রতি আসক্তি থাকে বলে ফলের লাভের জন্য সে করে থাকে, শাস্ত্রবিধি না মেনে শাস্ত্রবিরুদ্ধ কার্য করে, এতে পাপ অধোগতি হয়। আর কর্ম করলে ফল ভোগ করতে হবে, কর্মবন্ধনে আবদ্ধ হতে হবে, এই ভয়ে কর্মত্যাগ করা। তো শাস্ত্রবিধি গুরুত্ব না বুঝে শুধু বন্ধন মুক্তির জন্য কর্মত্যাগ করা, প্রতিফল ভোগ করতে হবে। আর ফলাকাঙ্ক্ষা শূন্যতার ফলে প্রতি নির্লিপ্ততা, ভগবত প্রীতির কর্ম, নিষ্কাম কর্ম, যোগী কৃষ্ণ চিন্তা কর্ম, ভগবত সেবা হিসেবে ভগবত প্রীতির জন্য সকল কার্য করা, তার এর দ্বারাই কর্মবন্ধন হয় না। ভগবান সৃষ্টির বিধান এবং নিষ্কাম কর্মযোগের দৃষ্টান্ত স্থাপন করছেন। কর্ম অকর্মে দর্শন। শুদ্ধ ব্যক্তি জ্ঞানবান হলে কর্মসন্ন্যাস না করে, অর্থাৎ কর্মত্যাগ না করে নিষ্কাম কর্মযোগে সাধন করেন। আর স্বয়ং ভগবান তার ভক্তগণের ফলে তিনি প্রতি বলছেন যে নির্লিপ্ত হয়ে কর্ম করে, এটা হচ্ছে অকর্মে কর্ম করা। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবারও তত্ত্বজ্ঞানশূন্য কর্মসন্ন্যাসীর বাহ্য অকর্ম করেন, অর্থাৎ শাস্ত্রবিহিত কর্ম ত্যাগ করেন, কিন্তু সক্রিয় জীব হিসাবে তিনি কর্ম ত্যাগ করতে পারেন না। তো জ্ঞান কর্মের অনুগত কারণেই কর্মের দ্বারাই জ্ঞান সজ্ঞাত হয়। তো চিন্ময় স্তরে অনুষ্ঠিত কর্মকারের লক্ষণ হচ্ছে, প্রধান লক্ষণ তার সমস্ত কর্ম প্রচেষ্টাই থাকবে যে কর্ম সংগ্রহিত। তিনি ইন্দ্রিয় তর্পণে নিরাসক্ত কর্ম করেন, কর্মফলের প্রতি অনাসক্ত এবং আত্মনিয়ন্ত্রিত, আত্মতৃপ্ত, দ্বন্দ্ব থেকে মুক্ত, তিন গুণের প্রভাব থেকে মুক্ত, সম্পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং দেশমুক্ত। তিনি সাফল্য ব্যর্থতায় অবিচল, যা গীতার 4th অধ্যায়ে তিনি বর্ণনা করছেন। চিন্ময় স্তরে অনুষ্ঠিত কর্মকারীর গতি কী? তারা সর্বদা সমস্ত কার্যকলাপ প্রকৃতি 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়ে তারা কর্ম করে। তো কিভাবে জীব ভবরোগ নিরাময় সম্ভব? কৃষ্ণ চিন্তায় ভবরোগ যথার্থ নিরাময়। কৃষ্ণ চিন্তার সহযোগী সম্পাদিত সর্বশ্রেষ্ঠের যজ্ঞের কোনো কর্মবন্ধন নেই। জড়জগতের যে কোনো কর্ম যখন কৃষ্ণ চিন্তা, কৃষ্ণের উদ্দেশ্যে প্রীতির জন্য যুক্ত হয়ে সম্পাদন করা হয়, তখন চিন্ময় হয়ে যায়। যেমন অতিরিক্ত দুগ্ধজাত খাদ্য খেলে যখন পেটের অসুখ হয়, তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য, দই বা গোয়ালের দ্বারা তা নিবারণ করা হয়। তো ভগবান 4th অধ্যায়ে তিনি এইভাবে তিনি কর্মের, অকর্মের, বিকর্মের কথা বর্ণনা করছেন। তো 4th অধ্যায়ের 25 থেকে 42 নং শ্লোকে সেখানে যজ্ঞের মাধ্যমে জ্ঞান যুগের কথা বলছেন, জ্ঞান লাভ করো, এবং তিনি যজ্ঞের কথা বলছেন, সেখানে বর্ণনা করছেন এবং যজ্ঞের রহস্য সম্পর্কে তিনি বর্ণনা করছেন। তত্ত্ব ব্রহ্মবিদ্যা লাভের জন্য গীতার 4th অধ্যায়ের 34 নং শ্লোকে সেখানে বলছেন যে তত্ত্বজ্ঞান ব্রহ্মবিদ্যা লাভের জন্য কি করতে হবে? সদ্গুরু শরণাগত হতে হবে। তত্ত্বজ্ঞান লাভের ফল যে মায়া কি, তা তিনি খণ্ডন করছেন। তত্ত্ব ব্রহ্মবিদ্যা লাভের মাহাত্ম্য তিনি 4th অধ্যায়ের 36 থেকে 38 নং শ্লোকে সেখানে বলছেন, এবং তিনি
চিন্ময় বা ব্রহ্মজ্ঞান ব্রহ্মবিদ্যা কে লাভ করতে পারে কে পারে না, তিনি চতুর্থ অধ্যায় 39 থেকে 40 নং শ্লোকে সেখানে বলছেন যে শ্রদ্ধাবান জ্ঞান লাভের যোগ্য ব্যক্তি, যিনি শ্রদ্ধাবান ভক্তিপরায়ণ সংযত ইন্দ্রিয়, তিনি জ্ঞান লাভের যোগ্য। কীভাবে এই শ্রদ্ধা লাভ করা যায়? ভগবত ভক্তি অনুশীল হরের নাম কীর্তন দ্বারা হৃদয় কলুষমুক্ত হয়ে। শ্রদ্ধাহীন জ্ঞান লাভের অযোগ্য সেখানে তিনি বলছেন। এই চিন্ময় জ্ঞান যিনি লাভ করেছেন তার কোনো পাপই স্পর্শ করে না। গীতার 41 নং অধ্যায় থেকে 42 নং অধ্যায় তিনি সেখানে বর্ণনা করছেন। কোন যুগের কথা বলা হয়েছে? ভগবদ্গীতায় এই অধ্যায়ে যে সনাতন যুগ পারমার্থিক নিত্যকর্মের কথা বলা হয়েছে, দুই প্রকার যজ্ঞর কথা বলা হয়েছে, যার একটি পার্থিব অন্যটি পারমার্থিক। কে দুই প্রকার পারমার্থিক তত্ত্ব উপলব্ধি করতে পারে? যিনি যথাযথ ভগবদ্গীতার নির্দেশ পালন করেন। ভগবদ্গীতার নির্দেশ পালনের ফল হচ্ছে চিন্ময় জ্ঞানের কৃপায় সমস্ত সন্দেহ মুক্ত হয়। ভগবদ্গীতার মর্ম বুঝে না, যারা গীতার মর্ম বুঝে না, নিঃসন্দেহ শ্রদ্ধাহীন। তো ভগবান কীভাবে অজ্ঞতা দূর করে কৃষ্ণ চিন্তায় জাগ্রত হওয়া? ভগবদ্গীতা নির্মৎসর উদার পাঠকের বৈশিষ্ট্য। তো নিষ্কাম কর্মযুগে তাও সাধনের উপায় তিনি বর্ণনা করছেন ভগবান। তো ভগবান স্বয়ং ধর্ম প্রবর্তক। জীব নিজ বুদ্ধির দোষে মায়াবদ্ধ হলে ভগবত চিৎ শক্তির আশ্রয় করে যে তিনি অবতীর্ণ হয়ে জীবকে সতত্ব শিক্ষা প্রদান করেন এবং স্বলীলার উপযোগী করে। ভগবানের দেহ কার্যাবলীকে যারা মায়া বলে তারা নিতান্ত মূঢ়। যারা ভগবানকে যতদূর আরাধনা করে তারা তাকে ততদূর প্রাপ্ত হন। কর্মযোগীর দৈবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্যযজ্ঞ, গৃহমেধযজ্ঞ, সংযমযজ্ঞ, অষ্টাঙ্গযজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ এবং বর্ণাশ্রমযজ্ঞ ইত্যাদি জগতে যে প্রকার যজ্ঞ আছে সবই কর্মময়। সেই সবের মধ্যে চিন্ময় আত্মজ্ঞান যতটুকু আছে ততটুকু অনুদয়। সংশয় তত্ত্বজ্ঞানের পরম শত্রু। শ্রদ্ধাবান ব্যক্তির উপযুক্ত তত্ত্ববিদ পুরস্কার, এই তত্ত্বর কথা তিনি সেখানে বর্ণনা করছেন। চিন্ময় জ্ঞান যিনি লাভ করেছেন তাকে কোনো পাপ স্পর্শ করে না। কোন প্রকার পাপ স্পর্শ না করার ফলে নিশ্চয়তা দিয়ে ভগবান অর্জুনকে যুগযুক্ত হয়ে যুদ্ধে লিপ্ত করতে বলছেন। কেন তিনি সেই যুগের কথা বলছেন? ভগবদ্গীতার যে সনাতন যুগের কথা তিনি সেখানে বলছেন। কে দুই প্রকার, যে যারা যথার্থ ভগবদ্গীতার অর্থ বুঝবে। তো কিভাবে আমরা সেই শ্রদ্ধাবান হতে পারি ভগবানের প্রতি? আমরা সদা সর্বদা ভগবত চিন্তা করা, ভগবানের আরাধনা করা, ভগবানের বিগ্রহের চিন্তা উপাসনা করা। তাহলে সফল হতে হলে বিশ্বাসের সাথে প্রামাণিক শাস্ত্রের শাসনসমূহ পালন করতে হবে। তার মাধ্যমে আমাদের জ্ঞানের স্তরে উঠতে হবে। যথার্থ জ্ঞানী কেবল ভগবত উপলব্ধির চিন্ময় স্তরে মানুষের উন্নতি করতে পারে, যার জন্য তার সাথে যথার্থ গুরু পরম্পরায় আচার্যগণের পদাঙ্ক অনুসরণ করতে হবে। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি। হরে কৃষ্ণ। যদি আলোচনার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দরে দেখবেন। আমি এই পর্যন্ত যারা আমার এই ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের আলোচনা শ্রবণ করেছেন সকলকে আমি বৈষ্ণবী জ্ঞানে আমি সকলে শ্রীপাদ পদ্মে আমার দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ।